আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এলাম রুটির রেসিপি। আসলে রুটি তো সবাই বানাতে পারে, কিন্তু আমি যে রুটিটা বানাবো সেটা অনেক স্পেশাল। প্রথমে 1 কাপ পানি নিয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিলাম। পানিটি যে পর্যন্ত গরম হবে না, আর 1 চিমটি লবণ দিয়েছি স্বাদ মতো। রুটিতে যে যে পরিমাণ লবণ চাই সেই পরিমাণেই আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম। সেই আটাটি এখন আমি ভালোভাবে নেড়ে মিক্স করব, যাতে আটাটি কোথাও শক্ত না হয়ে থাকে। আমি রুটিটি যেটা বানাবো সেটা অনেক স্পেশাল। আপনারা প্রতিদিন যেটা বানান সেটা নয়, এর মধ্যে অনেক কিছু স্পেশাল আছে। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তারপরে আমি রুটি যেখানে বানাবো সেখানে আমি একটু আটা দিয়ে রুটিটি ভালো মতো মিক্স করে নিলাম, এবং রুটিটি আমাকে অনেকক্ষণ মথতে হবে, না মথলে রুটি ভালো থাকবে না। এবং আমার রুটির বৈশিষ্ট্য হচ্ছে এই রুটিটি সকালে বানালে পরের দিন সকাল পর্যন্ত খাওয়া যাবে, সেটা ফ্রিজে রেখে নয়, একমাত্র বাইরে রেখে রুটিটি খাওয়া যাবে। সেহেতু রুটিটি অনেক সফট হয়। আর রুটির মধ্যে আমি একটু সামান্য পরিমাণে ময়দা, এখানে 1 চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার ফলে রুটিটি অনেকক্ষণ থাকবে এবং নরম থাকবে। আপনি নর্মালি রুটি বানিয়ে দেখবেন 2 ঘন্টা পরে রুটিটি শক্ত হয়ে গেছে এবং পাপড়ের মতো করছে, বাট তেল দেওয়ার ফলে রুটিটি কখনোই শক্ত হবে না। এই কারণটি অনেকেই জানে না, এবং এটি আজকে থেকে আপনারা ট্রাই করবেন বাসায়, দেখবেন রুটিটি অনেক নরম থাকতেছে এবং রুটিটি অনেক মথতে হবে, না মথলে রুটিটি সফট হবে না। আমার রুটিটি মিনিমাম 12 ঘন্টা বাইরে থাকার পরেও রুটিটি খুবই নরম হয়। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই রুটিটি এভাবে বানানোর চেষ্টা করবেন। আমি ফার্স্টে রাউন্ড করে নিয়েছি, রাউন্ড করার পর রুটিটি আমি বেলবো। তো রুটি আমি অনেক সহজে বানাতে পারি। আমার ছোট থেকে আমি রুটি বানাতে পারি, সেটা হচ্ছে ভালো বৈশিষ্ট্য। তো আমি ভাবলাম যে আমি কেন রুটির রেসিপিটা শেয়ার না করি। আসলে সব কিছু শেয়ার করা উচিত জীবনে। হ্যাঁ, এখন আপনারা বলবেন যে কেন আমি রুটির রেসিপি দিলাম, রুটি তো সবাই বানাতে পারেন। এর আগের ভিডিওতে যেমন আমি কচু শাক বানিয়েছি, সেটাতে আপনারা অনেক ফান হিসাবে নিয়েছেন, কিন্তু আপনি যখন শিখুন, আপনার যখন বিভিন্ন সমস্যা হয়, যেমন রক্ত কম শরীরে অনেক সমস্যাই হয়, বেশিরভাগ ডাক্তারই বলে আয়রন খেতে। তো আয়রন ট্যাবলেট খাই, ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের কচু শাকের মধ্যে অনেক আয়রন আছে এবং অনেক ভিটামিন আছে। কচু শাকে অনেক পুষ্টিকর একটা শাক। তো আপনারা কচু শাকের রেসিপিটাকে আপনারা অনেকে ইগনোর করেছেন, আপনাদের পছন্দ না, বাট ট্রাস্ট মি, আমি যে রেসিপিটি কচু শাকে দিয়েছি সেটা একবার বাসায় বানিয়ে দেখবেন কত মজা হয়। তারপরে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কচু শাকের রেসিপিটি কেমন হয়েছে। তো রুটি তো সবাই বানাতে পারে। দেখুন রুটিটি এত নরম হয়েছে যে রুটি বানাতে আমার আটকে যাচ্ছে। এটা ময়দা নয়, সম্পূর্ণ আটা দিয়ে রুটি। আমি জাস্ট তেল দেওয়ার কারণে রুটিটি এত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটি আমি শিখেছি আমার বাবার কাছে। আমার বাবা আটার খমিরের মধ্যে তেল দিত 1 ফোঁটা করে। তো আমার কথার মধ্যে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষা পাবেন। হ্যাঁ, আমার বাসা দিনাজপুরে, আমার আঞ্চলিক ভাষা একটু আসবেই, কারণ আমি ছোট থেকে সেখানে বড় হয়েছি। এখন আমি ঢাকায় থাকি, বাট আমার দিনাজপুরের ভাষা এখনও আসবে। তো আমার ভাষা শুনে অনেকে হাসতো, বাট এখন সবাই অভ্যস্ত। তো আপনারা অভ্যস্ত হয়ে যাবেন ধীরে ধীরে। তো আমার চ্যানেলটা আপনাদের সাপোর্ট প্রচুর দরকার। আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন, এবং আমি ধীরে ধীরে ভিডিও আরও সুন্দর করতে চেষ্টা করব। নেক্সট ভিডিও অনেক সুন্দর হবে। বিকালের স্ন্যাক্স নিয়ে আমি একটি রেসিপি বানাবো আপনাদের জন্য, এবং সেই রেসিপিটি আমি অলরেডি করে ফেলেছি। আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপিটি আপনাদেরকে দেবো। রুটিটি করার জন্য আমি ফার্স্টে প্যানটি অনেক গরম করে নিলাম, তারপরে রুটিটি করব। এখানে রুটিতে আপনি পরোটা বানাতে পারেন, রুটিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। যেটাই বানান না কেন, আপনার রুটি পরোটা দুটোই নরম থাকবে সারাটা দিন মানে হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টারও বেশি থাকে। আমি আবার বক্সের ভিতরে রেখে দিই। তো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে, কারণ আমি এই রুটিটা খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখুন রুটিটি কি সুন্দর করে ফুলছে। তো ফুলকো রুটি বলা চলে এটার নাম। তো আপনারা যা ইচ্ছা তাই নিতে পারেন, নাম দিতে পারেন, কিন্তু আমি এটাকে ফুলকো রুটি বলি। এই রুটির সাথে একটু ভাজি অথবা একটু মিষ্টি অথবা একটু ডিম পোস্ট অনেক মজা করবে। তো আমি সবসময় গরম গরম রুটি খেতে পছন্দ করি।
তো আমার ছেলে আবার রুটি রাতে খায়, তাই আমি এই রুটিটি বারবারই বানাই, এই রেসিপিটা বানাই, কারণ এই রেসিপিটা সারাদিন রুটিটা থাকে এবং রাতেই খাওয়া যায়। তো আমার রুটিটি কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন যেখানে থাকবেন।